দেখুন ফ্রেন্ডস, দাঁড়া ভালো করে দেখাচ্ছি। দিদি কাম মা বেশি। এই দেখুন, ভাইয়ের পড়া চেক করছে, বুঝেছেন? আমি বলেছি না, ভাই লিখেছে হিন্দি। ও আমার মেয়ে হিন্দিতে প্রচণ্ড ভালো। আমার হিন্দিটা একটু অসুবিধা হয়, ও চেক করে দেয় হিন্দি। ও থাকলে ওই করে দেয়। এই হচ্ছে বড় মেয়ে থাকার কত সুবিধা দেখেছেন। আমি ভিডিও এডিট করছিলাম, তো ভাই লিখেছে, ওর বাবা লিখতে দিল। তো আমি ওকে বললাম যে তুই একটু চেক করে দে। তো আমি ভিডিওর আসলে ক্লিপসগুলো আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে ব্রেকফাস্টও করিনি। আগে ভিডিওটা ক্লিপসগুলো অ্যারেঞ্জ করে নিই। তো ভিডিওর ক্লিপসগুলো অ্যারেঞ্জ করার আগে তো চেক করে নিতে হয় না ভিডিওর ক্লিপসগুলো, সেটাই করছিলাম। আমি বললাম ওকে চেক করে দিতে, চেক করে দিচ্ছি। দেখেছেন তো, দুজনের এজ ডিফারেন্স বেশি থাকলে কি ঠিক করে দেয় ও, আবার পরে ঠিক মানে ভুলটা ঠিক করবে। দেখেছেন তো এজের ডিফারেন্স থাকলে কতটা সুবিধা হয়, মার উপর সব চাপ পড়ে না। বলো তো, ওর ছোটি আর বড়ি বড়ি। হ্যাঁ, ম্যাগনেটিক চ্যাপ্টার পড়ো। হ্যাঁ পড়ো। নাহলে তো তুমি বলবে যে আমি ফাঁকিবাজি করছি, সেই জন্য দেখিয়ে দিলাম। সবাই মিলে একসাথে চলে আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ক্লিপসটা নিয়ে রাখলাম কারণ আপনারা দেখেন মেয়ে আমার সাথে থাকে সারাক্ষণ, আমার সাথেই ঠাট্টাই আর কি করে। মেয়েদেরকে শুধু ঠাট্টাই আর কি, ফাজলামি করে না। দেখেছেন তো সুন্দর ভাইয়ের পড়া চেক করে দিচ্ছে। এই হচ্ছে দিদি আর ভাইয়ের মধ্যে যদি 8 বছরের ডিফারেন্স থাকে, এইটাই হচ্ছে সুবিধা। অল্প বয়সে মা হওয়ার সুবিধা। দেখেছেন তো, এরা মানে বড় মেয়ে থাকবে 19 বছরের, মার অর্ধেক ঝামেলা না, একেও আবার আমাকে সামলাতে হয় মাঝে মাঝে। দেখেছেন তো, এসে মাঝে মাঝে চুমুও দিয়ে যায়, মরালি সাপোর্টও করে আমাকে। বড় মেয়ে থাকার কত সুবিধা দেখেছেন তো আপনারা। দুটো পিঠাপিঠি ভাই বোন থাকলে তারা মাকেও জ্বালাবে, অত্যাচারও করবে না, মা কাজ করতে পারবে না, মাকে কাজ করতে দেবে না, নিজেরা পড়াশুনো করবে, নিজেরা মেরে মারামারি করে সারাদিন কাটিয়ে দেয়। ওই জন্য দুটো বাচ্চার মধ্যে একটু এজ গ্যাপের ডিফারেন্স থাকলে কি হয়, সুবিধা হয়। আমার ঘরের লাইটের কি হয়েছে আমি জানি না, লাইটের কি ক্রাইসিস হয়েছে আমি বুঝতেও পারছি না, কারণ অন্ধকার অন্ধকার কেমন একটা লাগছে। আমার এখন ব্রেকফাস্ট করা হয়নি। ব্রেকফাস্ট কি, আমার এখন ডিটক্স ওয়াটারটাও খাওয়া হয়নি। এই যে পাবলিকটাকে দেখ, এই সকাল সকাল উঠে দুধ মুসলি খেয়ে নিয়েছে। উঠে আবার ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে আর আবারও ওর ঘুম পায়। তাই আমি বললাম আগে ব্রেকফাস্টটা করে নে। ব্রেকফাস্টটা করে নিল, একটু বাদে একটু, এখন দেখছেন তো বসে রয়েছে, দেখছেন তো একটু বাদে শুয়ে পড়বে, একটু বাদে আবার কেত্রিয়ে শুয়ে পড়বে। এনিওয়েজ ফ্রেন্ডস, এখন রাখছি। আমি ব্রেকফাস্ট করে নিই, তারপরে আবার আমি দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজে আমি কি করব আপনাদের সাথে দেখা করবো। ফ্রেন্ডস, আমি একটা নতুন রিলস বের করেছি, যেটার আমি শর্ট ফর্মে আনবো, আপলোড। ঠিক আছে, আমি একটা নতুন রিলস বের করেছি যেটা আমি শর্টস এর ফর্মে আনবো। হ্যাঁ ঠিক আছে, এবার সেই রিলসটা আপলোড হবে খুব শিগগিরই। রিলসটা নিউ ভার্সন না, আমি এখন পাবলিকালি বলতে পারবো না, কারণ পাবলিকালি বললে কি হবে, আমার রিলস যদি কেউ কপি করে নেয়। অতি কষ্ট করে মাথা থেকে বের করেছি, এবার সেটাকে কার্যকারিতায় করতে হবে। দেখবেন রিলসটা একটুখানি যদি 1-2 ভিউজ আসে, ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে, আমি ডিলিট করে দেবো। আর যদি দেখি রিলসটায় যদি 1K ক্রস করে গেছে, তাহলে রাখা হবে রিলসটা। এই যে দেখতে পাচ্ছেন, ঘুমাচ্ছে। রান্না হয়েছে আজকে, রান্না হয়ে গেছে, রান্নাটা একটু বাদে দেখাচ্ছি। তার আগে আমি বুঝতে পারছি না আমার ভিডিওটা বেঁকা বেঁকা কেন আসছে। ঠিকঠাক আসছে তো, বুঝতে পারছেন। এনিওয়েজ থাক, দেখাই। অত্যাচার করে, হ্যাঁ এই তোলাই কি ধূপকাঠি দেয়, কি দেখো, কেউ দেখো একে।
ইচ্ছে করে এই ধূপকাঠিটা আমার সামনে নিয়ে আসে। আমার এই ধূপকাঠিটা কষ্ট হয় নিতে, ইচ্ছে করে বড় ধূপকাঠিটা আমার, তাও তো আমার ক্যামেরা অন ছিল বলে আমি বেঁচে গেলাম, নাহলে এই ধূপকাঠিটা সোজা আমার মুখের সামনে নিয়ে আসতো। বিশাল জোর বাজান বেঁচে গেছি ফ্রেন্ডস, ক্যামেরাটা অন ছিল, নাহলে আমাকে কেউ বাঁচাতে পারতো না। আমার মুখের সামনে ধূপকাঠি নিয়ে আরতি করা হতো। আমি যেখানে যাই সেখানে আমার পিছন পিছন ধূপকাঠি নিয়ে চলে যাই। আমি ভদ্রলোককে সাইড দেওয়ার চেষ্টা করি যে না একটা সাইড হয়ে যাচ্ছি, মেয়ের পরে গিয়ে অত্যাচার সেটা মিমিকা। বাবা খুব জোকারি বেশি করে ফ্রেন্ড, কি আমার মেয়ে রিলস ফিলস বানায়, এগুলো রিং লাইট সব রয়েছে, ওইখানে গিয়ে গিয়ে এরকম 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 করছে। কি বলুন তো, কি অত্যাচার দেখে আসি তো, কি করছে কি। ভাগ্য ভালো ক্যামেরাটা অন ছিল, না মরে যেতাম আজকে। আমার মুখের সামনে ধূপকাঠি নিয়ে আসে। পুরো গড় ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এই ছেলেটা অ্যাস্থামার পেশেন্ট, বেচারা গরমে হয়ে এইখানে বসে রয়েছে। রেখে দেখুন আছে, জানেন তো অতি ভক্তি চোরের লক্ষণ। একটা ধূপকাঠি জ্বালানো হয়ে গেছে, দেখালাম সেটা। দেখুন দেখুন অবস্থা। আরে ঠাকুরকে ধোয়ায় ধোয়ায় ভরিয়ে কে এতগুলো ধূপকাঠি জ্বালানো বলে আমি জানি না। ধূপকাঠি অ্যাটাক মনে হচ্ছে আমার নিজেকে মাঝে মাঝে। দাঁড়ান দেখিয়ে দিই কি রান্না হয়েছে। রান্না অ্যাকচুয়ালি হয়েছে শুধু রুই মাছের ঝোলই মনে হয় রান্না হয়েছে। হ্যাঁ রুই মাছের ঝোল হয়েছে, আর আগের দিনের শাক ভাজা ছিল। ওই যে না এটা কি ভাজা, হোয়াট ইজ দিস? ডিম, এটা দই না, ওটার ভিতরে একটা কিছুর ভিতরে শাক ভাজা। হ্যাঁ মাছ দেখানো হয়ে গেছে, এর ভিতরে মনে হয় আছে আলু ভাজা, একটু কোথা থেকে এসছে ভগবান জানে। এই যে শাক ভাজা, এই দিয়েই আমরা খাবো। পেস্টটা সবসময় এখানে, পেস্টের জায়গায় রাখতে পারে না। হাতটা ধুয়ে নি, তুই খা মিষ্টি। এই যে পিছনের যে টেবিলটা দেখছেন না, এটা ডাইনিং টেবিল কম স্টোরেজ টেবিল জাদা হয়ে গেছে। কি নেই এখানে? একটা জলের বোতল, এই জলের বোতল তো ব্যাগে ঢুকা, জলের বোতল বাচ্ছিল, সেই জলের বোতলও ঢুকে গেছে ওইখানে। কিছু বলার নেই আমার। আর ধূপকাঠি অ্যাটাক হলো একটু আগে আমার উপর পিছনে। আমি আনন্দ সহকারে জি বাংলা সিরিয়াল দেখছিলাম কুসুম, হঠাৎ করে ধূপকাঠিটা নিয়ে ঢুকে ভাগ্য ভালো আমি ক্যামেরাটা অন করলাম, না ওই ধূপকাঠিটাই আমার মুখের সামনে করতো। কারণ আজকে হচ্ছে বাবা লোকনাথের হচ্ছে মৃত্যু তিথি। তো আমাদের ঘরে বাবা লোকনাথ আছে, তাকে দিয়েছে যে মাকেও আজকে দিয়েছে, মালা দিয়েছে। সব কিছুতে হচ্ছে আমার মুখের সামনে ধূপকাঠি আনার কোনো মানায় হয়? আমার কাশি হয়, কষ্ট হয়। আর এর সাথে এতক্ষণ তুমুল ঝগড়া করছিলাম কি নিয়ে জানেন? স্ন্যাপচ্যাটের একটা ফিল্টার, সেটা আমার মুখের সামনে এসে ধরে আমার মুখটা কিরকম বেঁকে গেছিল। কিরকম ফিল্টার দেখাতো? পরে আমি ফিল্টারটা দিয়ে রিলস বানাবো। ঠিক আছে ফ্রেন্ডস, খাবো দাবো, এখন খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চ করবো। এই যে আর একজনের বাকি ছিল। কি হচ্ছে দাদার? ভালো করে ক্যাপচার করি। পড়ে যাচ্ছিলাম, বারবার পড়ে। ওকে মোবাইল মনে দেখতে দেওয়া হয়নি, মোবাইল মনে
মোবাইল মনে হয় ধোকা দিয়েছে। কি করে এরা বলো। এই হোক, ভিডিওটা না আজকে এই অবধিই থাকলো, এর বেশি আর ভিডিও বড় করব না, বুঝেছেন তো? ভিডিও শুরুও করলাম, শেষও করে দিলাম, কারণ এর বেশি বড় আর ভিডিও করার ইচ্ছা নেই। এনিওয়েজ আজকে ভিডিওটা এই অবধি থাকলো, পরে আমার কাজের চাপ থাকে, তখন আমার ভিডিও করতে খুব অসুবিধা হয়। এনিওয়েজ আজকে ভিডিওটা এই অবধি থাকলো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।